প্রিয় ভাইরা আমার, সমাজের কথা আবুল কালাম সাহেব বলছেন বিধায় আমি ব্যাপক হারে কিছু বলবো না, আমি দুই একটা কথা বলতে চাই। আপনি কি জানেন আমাদের দেশের চুরির অবস্থাটা কি, লুটপাটের অবস্থাটা কি? সব বাদ দেন, ধরে নেন আজকে মৌলানা আবুল কালাম সাহেব এখানে নির্বাচন করেন আপনাদের এলাকায়, ওই বেচারা কয় টাকা দিয়ে ভোট ক্রয় করবে? অথচ 5ই আগস্টের আন্দোলন করলাম আমরা, সংগ্রাম করলাম আমরা, যারা বিবৃতি দিয়েছে, বক্তব্য দিয়েছে, এই আন্দোলনের সাথে আমরা শরীক না, সম্পৃক্ত না, লুটপাট করে তারা, গুন্ডামি করে তারা, চাঁদাবাজি করে তারা, ধার দখল করে তারা, হাট দখল করে তারা, চাউল চুরি করে তারা, মানুষের বুকে অস্ত্র ঠেকিয়ে হত্যা করে তারা। এমনকি আপনারা দেখেছেন, আমরা পত্রিকায় দেখলাম ছাত্র দল বিএনপির লোকদেরকে আঘাত করছে, নির্যাতন করছে, হাত পা ভেঙে দিয়েছে চাঁদা না দেওয়ার কারণে। বুঝেন, আগুনে আগুন খায়। আমি এতদিন শুনতাম যে জাহান্নামের আগুন এক আগুন আর এক আগুন খেয়ে ফেলবে, এটার বাস্তবতা আমার কাছে ছিল না। এখন আমি দেখলাম ছাত্র দলকে চাঁদা না দেওয়ার কারণে বিএনপির হাত পা ভেঙে দিয়েছে, আগুনে আগুন খায়। পত্রিকা দেখেছি। বুঝতেন অবস্থাটা কি? বিএনপির বক্তব্য এবং কাজ আওয়ামী লীগের বক্তব্য এবং কাজের সাথে হুবাহু মিল, কোনো পার্থক্য নাই। বিএনপি যে বক্তব্যগুলো দিচ্ছেন এবং যেই কাজ করছেন, বলেন তো আওয়ামী লীগের সাথে কোনো পার্থক্য আছে? আওয়ামী লীগ একসময় ভারতের দালালি করছে, এখনো বিএনপি দালালি শুরু করছে। আওয়ামী লীগ একসময় চাঁদাবাজি করছে, বিএনপি এখন চাঁদাবাজি করতেছে। আওয়ামী লীগ একসময় জুলুম করছে, বিএনপি সে জুলুম শুরু করছে। আওয়ামী লীগের সময় শুধু শুনছি কি উন্নয়ন উন্নয়ন, এখন শুনি নির্বাচন নির্বাচন। অথচ অন্তর্বর্তী সরকার এসেছিলেন 3টা কাজ নিয়ে: সংস্কার, এরপরে বিচার, এরপরে নির্বাচন। সুন্দর একটা নির্বাচন উপহার তারা দিবেন, গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিবেন। কিন্তু সংস্কার ব্যতীত যদি নির্বাচন দেয়, আপনারা বুকে হাত দিয়ে বলেন প্রশাসনের এখন যে অবস্থা, এই অবস্থা যদি নির্বাচন দেয় তাহলে গ্রহণযোগ্য নির্বাচন হবে? মানুষ কি তার ভোট অধিকার প্রয়োগ করতে পারবে? সেন্টার আবারও দখল হবে, আবারও বাক্স চুরি হবে, আবারও মারামারি খুনিখনে হবে, প্রশ্নবদ্ধ নির্বাচন হবে। যদি প্রশ্নবিদ্ধ নির্বাচনই হয় তাহলে আমরা রক্ত দিলাম কেন? জীবনের মায়া ত্যাগ করে রাস্তায় ছিলাম কেন?